আজকে ডিম ভুনা করব আলু দিয়ে, এই জন্য প্রথম কড়াইতে তেল দিয়ে দিলাম, লবণ দিলাম, এখন একটু হলুদ দিব, আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো আস্তে আস্তে ভালো করে ভেজে নিব, এই জন্য আলু দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আলুগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আলুগুলো ভাজতেছিলাম, চুলাটা একটু বাড়াই দিলাম। আলু ভাজা প্রায় শেষ, এখন আলুগুলো উঠায় নিব, আর একটু লাল লাল করে ভেজে নিব আর কি। আলু ভাজা শেষ, এখন আমি আলুগুলো উঠায় নিব। আলু উঠানোর পরে এই তেলের মধ্যে আমি ডিম ছেড়ে দেব। আলুগুলো উঠানো শেষ, এখন এই তেলের ভিতরে ডিম ছেড়ে দেব। ডিম ছেড়ে দিলাম, চারটা ডিম। আমরা ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব আর কি, লাল লাল করে। ডিমও প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমগুলো নামাই নেব। এখন ডিমগুলা উঠায় নিব, ডিম উঠায় নিলাম। এখন এই তেলের ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর 3 টুকরা মরিচ, আর একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে বেরেস্তার মতো করে ভেজে নিব, কারণ ডিমের পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে মশলা দিয়ে করলে অনেক মজা হয়। ডিম আমার মেয়ের অনেক পছন্দ। আমি প্রায় ডিম ভুনা করি, ও ডিম ভুনা খেতে অনেক পছন্দ করে। ডিম ভুনা থাকলে ওর আর কিছু লাগে না, আর ডাল হলে আরও বেশি খুশি হয়। রসুন দিয়ে দিলাম, এরপর একটু আদা দেব, তারপর একটু জিরা দিব। সব দিয়ে একটু নাড়া দিলাম। এর মধ্যে এখন পানি দিয়ে দিয়েছি। এখন সব গুঁড়া মশলাগুলো দিব। প্রথম দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়া, এরপর দেব ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিলাম লবণ। ডিমের মশলা যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। এরপরে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষায় নিলাম। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ জাল করব, তারপরে আর কি ডিমগুলো দেব। এরপর আমি আরেকটা পাত্রে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম, কারণ আজকে আমি ভর্তা বানাবো। ভর্তা আমার খুব পছন্দ। প্রথম এই জন্য শুকনো মরিচগুলো ভেজে নিলাম। শুকনো মরিচ উঠায় রেখে এখন এর ভিতরে রসুন দিয়ে দিব। রসুন বেশি করে রসুন দিলাম। রসুন কিছুক্ষণ ভাজা হলে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ, কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজ রসুন ভেজে নিই। এখন রসুনগুলা একটু ভাজা হলো, এখন এর ভিতরে দিব আমি পেঁয়াজ কুচি আর কি। আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিই। কাঁচা রসুন পেঁয়াজ খেলে গ্যাসের প্রবলেম হয়, তো এই জন্য আমি কোনো ভর্তা করার আগে রসুন আর পেঁয়াজ ভেজে নিই। এখন আলুগুলো জাল উঠে গেছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজার সময়ই আলু সিদ্ধ হয়ে গিয়েছিলো। এখন ডিমগুলো দিয়ে দিলাম।
ডিমগুলো দিয়ে এখন ঢেকে দিব আর কি। আমি রসুন আর পেঁয়াজগুলো উঠায় ফেলছি। এখন আমি আরও ভর্তা করব বরবটি আর আলু। এখন এটা ভালো করে ভেজে নিব। সরিষার তেল দিয়েই এইগুলা ভাজতেছিলাম। বরবটিগুলো ভেজে নিলে হয় কি পানি পানি ভাবটা থাকে না, তার ভিতরে আবার আলু দিলাম। এখন এইগুলো তুলে নিয়েছি। এখন ভাজবো পটল। আজকে আমার বাসায় সব নিরামিষ হচ্ছে। পটলগুলো ভেজে নিব। এখন আস্তে আস্তে এক এক করে সব পটলগুলো দিয়ে দিচ্ছিলাম। ডাল মিডিয়াম আঁচে রাখছি আর কি, যাতে না পুড়ে যায় আবার ভাজি। আমি আজকে ডাল ভর্তা করব, এই জন্য ডাল নিয়ে নিলাম। আজকে আর কি কয়েক রকমের ভর্তা করার ইচ্ছা আমার, মানে নিরামিষ টাইপের রান্না হবে। এই মরিচগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিলাম সিদ্ধর জন্য। শুকনো মরিচও দিব, আর কাঁচামরিচ সিদ্ধ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ঝাল আমার পছন্দ। এখন পটলগুলো উঠায় রাখলাম। পটলের ভিতরে কিছু মরিচ আর পেঁয়াজ ভেজে দিলাম, কাঁচামরিচ। এইভাবে আমরা খেতে খুব পছন্দ করি। আমার মাও ঠিক এইভাবে মরিচ পেঁয়াজটাকে ভাজা বলে আমাদের ওখানে। আমার এটা সবগুলো উঠায় নিছি। আজকে আমি আরও সরিষা ভর্তা করব। পাটায় বেটে সব ভাজা মরিচ সব কিছু দিয়ে দিলাম। এখন আমি শিলপাটায় এই মরিচ, শুকনো মরিচ, লবণ, রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে নিব। শস্য ভর্তা ঠান্ডা লাগলে খেলে খুব উপকার হয়। আমি প্রায় এই ভর্তাটা করি, কারণ ভর্তা আমাদের বাসায় মোটামুটি আমার ছেলে ছাড়া সবাই খায়। ছেলেও অনেক পছন্দ করে, ছেলে খায়। তারপরে সে আর তার বাবা নামাজ পড়তে ছিল। আমি একটু তাদের ভিডিও নিলাম। সে নামাজ পড়ে তার বাবার সাথে। সে যাকেই নামাজ পড়তে দেখে তার সাথে সে নামাজ পড়ে, এবং দুষ্টামিও করে বাবার সাথে। বাবার ঘাড়ে উঠে যায়। এই যে সে সুন্দর মাশাআল্লাহ নামাজ পড়তে পারে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। এই যে সে নামাজ শেষে তার বাবার পিঠে উঠেছিল। আর এই ঘরে সব তার খেলনা থাকে, এইগুলো সব প্রায় তার খেলনা। পরে আবার ডাল সিদ্ধ, ডাল ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ আর পেঁয়াজ ভর্তা করে নিব। ভর্তা আসলে অনেক মজা লাগে। এই যে আমার শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা হয়ে গিয়েছে। আমি এর ভিতরে অনেক করে সরষের তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এখন ডাল দিয়ে দিব। ডাল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আজকে আমি মানে 4 প্রকারের ভর্তা করছিলাম। ডাল ভর্তা, বরবটি আলু ভর্তা, তারপরে মরিচ ভর্তা, সরিষা ভর্তা, এই 4 রকমের ভর্তা। তারপরে ছিল ডিম ভুনা। এই তো আজকে আমাদের দুপুরের খাবার এটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।